আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন হিংসা আছে? তাহলে সালামের জবাবটা আমি ঠিকমতো পাই নাই। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله على آله وصحبه وبارك وسلم. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. মক্কাতে জন্মিলে নবী মক্কাইতে থাকিলেন না, আল্লাহ তাআলা আদেশ পেয়ে হিজরত করলেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, আমরা যারা এই কোরআনের মাহফিলে এসেছি আমরা সবাই ধন্য, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার কারণ আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যখন কোন কোরআনের মজলিসে বসে এবং শ্রবণ করে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা আসতে পেরেছি তারা ধন্য কিনা? এটা জোরে বলেন, ধন্য কিনা? আর যারা আসতে পারে না এরা কপাল পোড়া। কথা ঠিক না বে ঠিক?
সর্বোপরি সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মহান মানবতার মুক্তির দূত সরদারে আলম, তার দরবারে সংক্ষিপ্ত দরুদ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা, এই সূরার আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, 23 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের উপর ভিত্তি করে আলোচনা হবে। আপনারা থাকবেন তো? আপনারা থাকবেন তো? যখন কোনো বক্তা আলোচনা করে আর শ্রোতা যখন বক্তাকে সাহস দেয়, বক্তার আলোচনা করতে মজা লাগে, কথা ঠিক না বেঠিক? সেজন্য আপনারা সকলে আমার সাথে থাকবেন, সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। বিষয় হচ্ছে, আলোচনার বিষয় হচ্ছে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। আমি যখন কথা বলবো একটু আমার জবাবে উত্তর দিবেন। বলেন তো, এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটি? একটু জোরে বলেন। কোরআন। এই কোরআনুল কারীম কার উপরে নাজিল হয়েছে বলেন? আমাদের নবী, বিশ্ব নবীর উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে কোরআন খানি নাজিল হয়েছে। এবং এই কোরআনুল কারীম যিনি ওহী নিয়ে আসার দায়িত্বে ছিলেন তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। কথা ঠিক না ঠিক? তো যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আয়াতের ভিত্তিতে ইনশাআল্লাহ আলোচনা হবে। এই মহাগ্রন্থ আল কোরআন, বলেন তো এর ব্যাপারে কোনো সন্দেহ আছে? এর ব্যাপারে কোনো সন্দেহ আছে? অনেক লাইব্রেরির মধ্যে বিভিন্ন কিতাব পাওয়া যায়, ওই কিতাবের শেষের মধ্যে লেখা থাকে যে তোমরা এই কিতাব পড়ে যদি কোনো ভুল দেখতে পাও তাহলে যোগাযোগ করিও। কিন্তু আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে এখানের মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব লা রাইবা ফি, ইহার মধ্যে কোনো সন্দেহ নাই। এটা একমাত্র কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহ নাই। কিন্তু কাফের, মুশরিক, বেঈমানরা এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কিনা? তো জোরে বলেন। ষড়যন্ত্র করেছিল, আজ অব্দি পর্যন্ত ষড়যন্ত্র চলতেছে। তারা বলেছিল এই মক্কার জমিনে মুহাম্মদ যে কিতাবের দাওয়াত দেয়, এই কিতাবটা কবির লেখা কিতাব। বলেন নাউযুবিল্লাহ। এটা কি কোনো কবির লেখা কিতাব? তো জোরে বলেন। যদি কবির লেখা কিতাব হতো, কবিতা, কত কবিরা কত ঢং দেখে কবিতা বলে লিখেছে। হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে দিন, তাদের খাড়া দুটো সিং। কথা ঠিক না ঠিক? তারপরে লিখেছে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগিরসা। এগুলো কবিতা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোরআন নাজিল করলেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, বান্দারে আমি আমার নবীর উপরে এমন একটি কিতাব নাযিল করে দিয়েছি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ নিজেই বললেন যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব লা রাইবা ফি, ইহার মধ্যে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ পোষণ করবে এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তোমরা যদি এই কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করো, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। আল্লাহ আমাদের চ্যালেঞ্জ করলেন, এই কোরআনের মধ্যে যদি তোমরা সন্দেহ খুঁজে পাও, এই কোরআনের মধ্যে তোমরা যদি ভুল খুঁজে পাও, আমি আল্লাহ তাআলা বললাম যদি সন্দেহ করে থাকো তাহলে এই কোরআনের মতো একটা ছোট্ট সূরা তৈরি করে দেখাও।
কে বলছেন? আল্লাহ বলছেন যদি যদি তোমরা সন্দেহ করো এই কোরআনের মতো একটা ছোট্ট সূরা তৈরি করে দেখাও। কাফের বেঈমানেরা তৈরি করতে পারে না। অথচ আল্লাহ এই কোরআনকে নাজিল করেছেন, তাম পৃথিবীর মধ্যে এই কোরআন দিয়ে চলবে। কথা ঠিক না ঠিক? আমার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি শুধু কোরআন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, কাফের বেঈমানেরা অতীতেও এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, এখনো কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র অটল থাকে নাই, এখনো কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এটা আমাদের উপর ফরজ করে দিয়েছেন, আমরা মানি এটা কোরআন দ্বারা আল্লাহ আমাদের উপর ফরজ করে দিয়েছেন। তারপরে আল্লাহ বলছেন ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন, এটা আমাদের উপরে যাদের সামর্থ্য আছে আল্লাহ ফরজ করে দিয়েছেন, বান্দা তোমরা যাকাত প্রদান করো। আমরা যাকাত দেই। নামাজ ফরজ করেছেন, আমরা নামাজ পড়ি। আল্লাহ এই কোরআনের মাধ্যমে আমাদের উপর যাকাতকে ফরজ করে দিয়েছেন, আমরা যাকাতও দেই। কিন্তু আল্লাহ তাআলা ওই কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ওয়া আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। কথা ঠিক না ঠিক? এই কথা যদি বলবে, যদি এই কথাগুলো যদি মন্দির ঐক্যের মধ্যে বলে, কিছু কিছু পাঙ্কু নেতা এলাকার মধ্যে জন্ম নিয়েছে, এই নেতাগুলো বলে হুজুরেরা রাজনীতি করে। কথা ঠিক না ঠিক? আরে আল্লাহ তো নিজেই বলছেন যে তোমরা দিন কায়েম করো। নামাজ যেভাবে ফরজ করা হয়েছে, হজ যেভাবে আপনাদের উপর ফরজ করা হয়েছে, যাকাত যেভাবে তোমাদের উপর ফরজ করা হয়েছে, ওই একইভাবে তোমাদের উপর ফরজ করা হয়েছে আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। এটাও ফরজ করা হয়েছে। আমরা নামাজ মেনে নিলাম কোরআনের কথা, আমরা যাকাত মেনে নিলাম কোরআনের কথা, কিন্তু আল্লাহ যে বলল দিন কায়েম করতে হবে, এটা আমরা মানতে পারি নাই। আর কিছু কিছু মানুষ এখন পর্যন্ত বলে যে কোরআন যে নাজিল হয়েছে এই কোরআন হলো মিথ্যা। কথা ঠিক না ঠিক? এখনো কিছু কিছু মানুষ আছে কোরআন কে বিশ্বাস করে না। আল্লাহ জানিয়ে দিবেন, এ বান্দা শুনেন, তোমরা যদি কোরআনকে বিশ্বাস না করো, আল্লাহ বললেন ওয়াদউ শুহদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমরা যদি এই কোরআন সম্পর্কে সন্দেহ করো, তাহলে তোমাদের যত সাথী আছে, তোমাদের যত বন্ধু বান্ধব আছে, তোমাদের যত আত্মীয় স্বজন আছে, তোমাদের যত আশেপাশে বন্ধু বান্ধব আছে, তাদেরকে নিয়ে চেষ্টা করে এই কোরআনের মতো কোরআন একটা তোমরা তৈরি করে দেখাও, যদি তোমরা সত্যবাদী হও, যদি তোমরা সত্যবাদী হও। কিন্তু কাফের বেঈমানেরা অতীতেও কোরআনের মতো কোন কিতাব তৈরি করতে পারে না, এরা এখনো পারবে না। কিন্তু ষড়যন্ত্র চলতেছে। কথা ঠিক না ঠিক? ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে জানিয়ে দেন হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য একটা পথ নির্দেশক। যারা মুত্তাকি হবে তাদের জন্য এটা পথ নির্দেশক। কিভাবে পথ নির্দেশক? মনোযোগ দিয়ে শুনবেন ও আমার হাতিয়ার ভাইয়েরা, আমি আপনাদের এলাকার সন্তান, কয়েকটি গলা ভাঙা কণ্ঠে দুই একটা কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। আর যারা বাজারের মধ্যে ঘোরাফেরা করতেছেন, আমাদের প্রধান মেহমান খুব বড় মানের একজন আলেম, তিনি আসবেন, আলোচনা করবেন। আপনারা বাইরে ঘোরাফেরা না করে প্যান্ডেলের মধ্যে এসে বসে যান। আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শোনেন, হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা জানিয়ে দেন এটা মুত্তাকিদের জন্য পথ নির্দেশক। কিভাবে পথ নির্দেশক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা তো তোমরা সবাই জানেন, আপনারা সবাই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা জানেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে হযরত আবু জেহেল ঘোষণা দিয়ে দিলেন যে মুহাম্মদের গর্দান নামাই দিতে পারবে তাকে কিছু পুরস্কার দেওয়া হবে। আর হযরত ওমর তরবারি নিয়ে ছুটলেন। অভিমানের
একজন লোকের দেখা ওই পথিক ব্যক্তি ডাক দিয়ে বললেন, উমর তুমি কোথায় যাচ্ছ? উমর বলো। উমর ডাক দিয়ে বললেন, আপনি কি কানে শোনেন না? আপনি শোনেন নাই মক্কার জমিনের মধ্যে ঘোষণা দিয়েছেন আবু জেহেল যে মুহাম্মাদের গর্দান নামায় দিতে পারবে, যে মুহাম্মাদের কল্লা কেটে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। বলেন নাউজুবিল্লাহ। ওই পথিক ব্যক্তি ডাক দিয়ে বললেন, ওমর ও ওমর তুমি কোথায় যাচ্ছ? ওই দিকে না গিয়ে মুহাম্মাদের গর্দান কাটার আগে আগে তোমার বাড়ির মধ্যে চলে যাও, তোমার ফ্যামিলির মধ্যে খোঁজ খবর নিয়ে দেখো তোমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও হাতিয়ার বাবাজিরা, এই কথা যখন ওমর শুনলেন, ওমরের মাথার মধ্যে প্যালপিটেশন উঠে গেল। কি রে, কি অবস্থা? এই বুঝি তাহলে আমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। হযরতে ওমর দৌড় দিয়ে বাড়ি চলে গেলেন। বোনের বাড়ির মধ্যে বোনকে ডাক দিয়ে বললেন, বোন শোনো, ও বোন শোনো, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি দরজা খোলো। বোন দরজা খুলতেছে না। এরে আমার ভাই উমর তো এসে গেছে, এবার বুঝি আমাকে মেরেই ফেলবে, আমাকে আর বাঁচিয়ে রাখবে না। আমার বন্ধুগণ বলতে শোনেন। তারপরে হযরতে উমর রাদিয়াল্লাহু বললেন, বোন রে তুমি যদি দরজা না খোলো তাহলে এই মুহূর্তে আমি দরজাটা ভেঙে ফেলবো। এই যে দরজার মধ্যে ধাক্কা ধাক্কি করার পরে হযরতে উমরের বোন দরজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে হযরতে উমর রাদিয়াল্লাহু ডাক দিয়ে বলতেছেন, বললেন তুমি কি ইসলাম গ্রহণ করেছো? তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো বোন? তখন উমর রাদিয়াল্লাহু তাআলার বোন ডাক দিয়ে বললেন, হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তখন উমর বললেন, এটা কি করেছো? উমর বলতেছে, বন্ধে তাড়াতাড়ি ইসলাম ছাড়ো, কালেমা ছাড়ো, বিশ্ব নবীর ভালোবাসা ত্যাগ করে ফেলো। ওই বোন বলতেছে, ভাই গো আপনি যদি আমাকে আঘাত করতে করতে মেরে ফেলেন তারপরেও আমি ইসলাম ছাড়বো না, কালেমা ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার বোনকে, তার ভগ্নিপতিকে তরবারি দিয়ে আঘাত করতে করতে, যখন তরবারি দিয়ে আঘাত করতে করতে অবস্থা খুব খারাপ, আঘাত করতেছে বোন ইসলাম ছাড়বে কিনা, কিন্তু বোন বলতেছে না আমি ইসলাম ছাড়ব না। ইতিমধ্যে যখন দেখতেছে বোনের অবস্থা খুবই খারাপ, ওমর রাদিয়াল্লাহু তাআলা একদম দুর্বল হয়ে গেল, একটু দুর্বল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বন্ধে তুমি কোন কিতাবের প্রেমের মধ্যে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছো বোন? ওই কিতাবটা আমাকে একটু দাও, আমি একটু তেলাওয়াত করব। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও বাপ, ও আমার ভাই শোনেন, এই যে কোরআনুল কারীম যা আপনি তেলাওয়াত করতেছেন এটা এমন একটি কিতাব, এই কিতাবটা ওযু ছাড়া পড়া হয় না। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর বলেন ও হতে মনোযোগ দিয়ে শুনবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আমার ভাই তুমি উযু করে আসো। উযু করে আসার পরে যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উযু করে আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করা শুরু করে দিলেন। কোরআন তেলাওয়াত করতে করতে কোরআনের প্রতি ভালোবাসা বেড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতের তরবারি, এই তরবারিটি হাতের মধ্যে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে গেলেন। গিয়ে আল্লাহর নবীর সামনে যখন হাজির হলেন, সাহাবায়ে কিরামরা উপস্থিত, হযরত ওমর উপস্থিত, আবু বকর উপস্থিত, হযরত আলী উপস্থিত, সাহাবায়ে কিরামরা সবাই উপস্থিত। সাহাবায়ে কিরাম ভাবে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, হযরত ওমর তো তাড়াতাড়ি এসেছে, হয়তো আজকে কোনো একটা কিছু করে ফেলবে। হযরত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা শোনো, তোমরা বলতেছো কিছু একটা ঘটে যাবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি হযরত ওমরের বুকের মধ্যে ঈমানের সম্পদ। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ গো, আমি যেই
তরবারি নিয়ে আপনাকে কতল করার জন্য এসেছি, যে তরবারি নিয়ে আপনাকে কতল করার জন্য এসেছি। আমি আমার বোনের বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত করলাম, একটা করে আয়াত তেলাওয়াত করি, আমার অন্তর শীতল হয়ে যায়, আমার অন্তর ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি আমাকে এই মুহূর্তে কালেমা পড়াইয়া দেন, মুসলমান বানাইয়া দেন। বললেন আমাকে কালেমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর এই কোরআন আয়াত পড়ে তিনি ইসলাম গ্রহণ করলেন। তিনি ছিলেন মক্কা নগরীর মধ্যে নির্দিষ্ট একজন ব্যক্তি, তিনি কাফির মুশরিকদের সাথে চলাফেরা করত, কিন্তু সেই ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, এই ওমর বলতেছেন যে কার পরে এত বড় মুখের পাতা যদি থাকে তাহলে আসো হযরত ওমর না আল্লাহু আকবার, না তাকবীর, আল্লাহু আকবার তাকবীর দিলাম, কার এত বড় মুখের পাতা আছে আসো। কেউ যদি কারো সন্তানকে দাতা হার করতে চাও, কেউ যদি সন্তানকে ইতিম বানাতে চাও, তাহলে আমার ওমরের সামনে আসো। সুবহানাল্লাহ বলেন। এটা কিসের কারণে হিদায়ত? তো ধরে বলেন কোরআনের কারণে হিদায়ত। আর এই কোরআন নিয়ে কিছু কিছু মানুষ এখনো সমালোচনা করে না, না করে বলেন, এটা জোরে বলেন। আর করে না, একটু জোরে বলেন। কথা বলতে হবে, কথা না বললে আলোচনা জমবে না। যারা কোরআন সম্পর্কে এখন পর্যন্ত কোরআন সম্পর্কে যারা শয়তানি করে, কোরআন সম্পর্কে যারা এখন পর্যন্ত যারা মিথ্যাচার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আরো জানিয়ে দেবেন, ওয়া ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তোমরা তো এই কোরআনের মতো কোরআন তোমরা তৈরি করতে পারবে না, কখনোই তোমরা তৈরি করতে পারবে না। তোমরা যদি এই কোরআনের মতো কোরআন তৈরি করতে না পারো, তাহলে তোমরা ভয় করো যেই জিনিসগুলো রেখে দেওয়া হয়েছে কিয়ামতের ময়দানে মানুষ এবং পাথর যার হবে ইন্ধন, যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে, তোমরা সেই জাহান্নামের আগুনকে ভয় করো। যদি তোমরা কোরআনকে সম্মান না করো, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। বলা হয়েছে জাহান্নামের আগুনকে যদি কোনো মানুষ ভয় করে, বলেন তো কোরআনের বিরুদ্ধে কথা বলেন, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। আজকে যদি এই কোরআন দিয়ে যদি আমাদের এই সোনার বাংলাদেশটা পরিচালিত হতো, তাহলে ধর্ষকরা কি ধর্ষণ করার সুযোগ পেত? বলেন, ঘুষখোররা কি ঘুষ খাওয়ার সুযোগ পেত? বেনামাজিরা কি নামাজ না পড়তে এরা শয়তানের মধ্যে চাকরির মধ্যে বসে চা খাওয়ার সাহস পেত? আসলে কোরআনের ব্যবস্থা আমাদের দেশে নাই। আমরা কপাল পোড়া মুসলমান, আমাদেরকে এক হতে হবে এই বাংলাদেশের মধ্যে থেকে কোরআনের পতাকা হতে। তার কারণ কোরআনই হলো একমাত্র সমাধান। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন ব্যতীত একমাত্র সমাধান। সেজন্য আমার আলোচনার সময় শেষ। আমি একটা গজল পরিবেশন করবো এই মুহূর্তে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে দাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে দাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে এসো শান্তির ঠিকানা, তবেই পাবে এসো শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই বলেন আল্লাহু আকবার। এই জন্য কোরআনের মহব্বত, কোরআনের আদব আমাদের ভিতরে
প্রত্যেকটা মুসলমানের ভিতরে কোরআনকে যেন আমরা আঁকড়ায় ধরতে পারি। তার কারণ এই কোরআনকে যদি আমরা আঁকড়ায় ধরতে পারি, তাহলে এই পৃথিবীর কোন জিনিস আমাদেরকে ঠেকাতে পারবে না। ঠিক না? এই কোরআনের কারণে পৃথিবীর মধ্যে এই কোরআনের জন্য কত মানুষ জীবন দিল। হায় হায় রে, আজকে যদি এই বাংলার জমিনের মধ্যে কোরআনের আইনটা থাকতো, তাহলে তারা আটা করে জীবন দিত না। করলেন ঠিক না? ঠিক। মুসলমান ইমানদার যারা বাইরে দাঁড়ায় আছেন, আমি আপনাদের এলাকার সন্তান, আমি অনুরোধ করে করতেছি, আমি সতী মানুষ, আমি নগণ্য আল্লাহর গুণকার পাপাচার মোনায়েক, আমি কিছু জানি না। আল্লাহ তাআলাকে এত বড় লোকদের সামনে আমাকে কথা বলার সুযোগ করে দিল, তাই আমি একটু বললাম। আপনারা একটু দয়া করে বসেন, আপনারা একটু দয়া করে বসেন। ক্যাম করে সবাইকে বসেন।